সন্ধ্যার সময় দক্ষিণেশ্বর কালী মন্দিরের চারপাশে তখন এক অপূর্ব শান্ত পরিবেশ। গঙ্গার ধারে হালকা বাতাস বইছে, দূরে মন্দিরের ঘণ্টার ধ্বনি ভেসে আসছে, চারিদিকে ধূপের গন্ধ আর ভক্তিময় আবেশ। সেই সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তার প্রিয় শিষ্যদের নিয়ে বসেছিলেন। সবাই গভীর মনোযোগ দিয়ে ঠাকুরের কথা শুনছিলেন। হঠাৎ এক শিষ্য হাত জোর করে উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, ঠাকুর, আমরা সবাই ঈশ্বরের আশীর্বাদ চাই, কিন্তু ভগবানের সত্যিকারের আশীর্বাদ মানুষ ঠিক কখন পায়? ঠাকুর মৃদু হেসে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে ধীরে বললেন, শোন, তোদের একটা গল্প বলি। অনেক বছর আগে নদিয়া রাজ্যে এক দয়ালু ও প্রজাপ্রেমী রাজা ছিলেন। নাম তার রঘুবীর দাস। প্রজারা তাকে শুধু রাজা হিসেবেই নয়, নিজের অভিভাবকের মতো ভালোবাসতেন। কারণ কোনো অসহায় মানুষ তার দরবার থেকে কোনোদিন খালি হাতে ফিরে যায়নি। একদিন রাজা তার মন্ত্রীদের মাধ্যমে পুরো রাজ্যে ঘোষণা করালেন, এবার বৈশাখী পূর্ণিমায় রাজপ্রাসাদে রাধাকৃষ্ণের মহাপূজা অত্যন্ত জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হবে। সেই দিন রাজ্যের মা বোনেরা যদি কোনো প্রার্থনা বা অভাবের কথা বলতে চান, আমি নিজে তাদের কথা শুনব আর সাধ্যমতো তা পূরণ করার চেষ্টা করব। এই খবর মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ল। গ্রামে গঞ্জে আনন্দের পরিবেশ তৈরি হলো। সবাই ভাবতে লাগলো, সেদিন রাজাকে কি বলা যায়। অবশেষে সেই বৈশাখী পূর্ণিমার দিন এসে গেল। সকাল থেকেই রাজপ্রাসাদের সামনে মানুষের ভিড় জমতে শুরু করলো। চারিদিকে শঙ্খধ্বনি, কীর্তন, ধূপের গন্ধ আর রাধাকৃষ্ণ নামের ধ্বনিতে পুরো পরিবেশ ভক্তিময় হয়ে উঠল। সেই সময় পাশের এক গ্রামের 3 প্রতিবেশী মহিলা একসঙ্গে রাজদরবারে এলেন। 3 জনের জীবনেই অনেক কষ্ট আর অভাব, তবে তাদের মনে ছিল একটাই আশা, আজ হয়তো জীবনের কিছু দুঃখ দূর হবে। রাজা তাদের স্নেহ ভরে সামনে ডাকলেন এবং বললেন, বলো মা, তোমাদের কি প্রার্থনা আছে? আজ আমি তোমাদের মনের কথা শুনতে চাই। প্রথম মহিলা হাত জোর করে বললেন, মহারাজ, আমার স্বামী দিনের পর দিন ঋণের চাপে ভেঙে পড়েছেন। আমরা ঘর থেকে বেরোতে লজ্জা পাই। গ্রামের মানুষ নানা কথা বলে। আমাদের আর কোনো বাঁচার উপায় নেই। আপনি যদি ঋণ শোধের ব্যবস্থা করে দেন, তাহলে আমরা বাঁচতে পারি। মহিলার কণ্ঠ তখন কাঁপছিল, চোখে জল এসেছিল। রাজা শান্তভাবে তার সমস্ত কথা শুনলেন। তারপর বললেন, মা, কোনো চিন্তা করো না। আজ থেকেই তোমাদের সমস্ত ঋণ শোধের ব্যবস্থা করা হবে। তোমাদের আর অপমান সহ্য করতে হবে না। এই কথা শুনে মহিলাটি কান্নায় ভেঙে পড়লেন। তিনি হাত জোর করে বলতে লাগলেন, মহারাজ, আপনি আমাদের নতুন জীবন দিলেন। চারিদিকে তখন ধ্বনি উঠল, জয় মহারাজের জয়। এরপর দ্বিতীয় মহিলার প্রার্থনা। সে করো জোরে রাজার সামনে এসে প্রণাম জানিয়ে বলল, মহারাজ, আমার স্বামী দীর্ঘদিন ধরে খুব অসুস্থ। তিনি আর কাজ করার শক্তি পান না। এদিকে আমাদের বাড়িটাও ভেঙে পড়ার মতো অবস্থা। সামনেই বর্ষাকাল আসছে। যদি দয়া করে বাড়িটা মেরামত করে দিতেন, তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকতাম। মহারাজ তখন সমস্ত কথা শুনে স্নেহ ভরে বললেন, ঠিক আছে মা, তোমার মনের ইচ্ছাও পূরণ হবে। তোমাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হবে। আবার চারিদিকে ধ্বনি উঠল, জয় মহারাজের জয়। এইভাবে চতুর্দিক আলোড়িত হলো। এরপর তৃতীয় মহিলা রাজার সামনে এসে দাঁড়ালেন। তিনি হাত জোর করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন, কিন্তু কিছু বললেন না। তখন রাজা তাকে চুপ করে থাকতে দেখে রাজা বললেন, নির্ভয়ে বলো, আজকের দিনে আমি সবাইকে কিছু না কিছু দিতে চাই মা। তখন মহিলা ধীরে ধীরে বললেন,
মহারাজ, আপনার আশীর্বাদে আর ঈশ্বরের কৃপায় আমি দুমুঠো খেয়ে কোনো রকমে দিন কাটিয়ে দিচ্ছি। আমার তেমন কিছুই চাওয়ার নেই। রাজা মৃদু হেসে বললেন, তা বললে তো হবে না মা, আজ তোমাকে কিছু চাইতেই হবে। মহিলা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি প্রতিদিন গীতাপাঠ করি মহারাজ। সেখানে পড়েছি মানুষকে নিজের কর্মের ফল ভোগ করতেই, তাই আমি সবসময় সৎ পথে থাকার চেষ্টা করি। এই বলে তিনি থেমে গেলেন। রাজা বললেন, নির্দ্বিধায় বলো মা, তোমার মনের কথা বলো। তখন মহিলা হাত জোড় করে কাঁপা গলায় বললেন, মহারাজ, আমি কখনো ঈশ্বরকে চোখে দেখিনি, কিন্তু আজ আপনাকে দেখে মনে হচ্ছে আপনি যেন স্বয়ং ভগবানেরই প্রতিনিধি। তাই আমি দুঃসাহস নিয়ে বলছি, যদি একদিন আপনি আপনার পায়ের ধুলি আমার ছোট্ট ঘরে দেন, আর আমি যদি আপনাকে সেবা করার সুযোগ পাই, তাহলেই আমি ধন্য হব। আমার আর কিছুই চাই না মহারাজ। এই কথা শুনে পুরো রাজসভায় হইচই পড়ে গেল। কেউ বলল, কি সাহস এই মহিলার। কেউ বা হাসতে লাগলো, এত বড় সুযোগ পেয়েও কিছু চাইল না। আবার কেউ বলল, সত্যিই বোকা মহিলা। কিন্তু তৃতীয় মহিলা শান্তভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। রাজা কিন্তু হাসলেন না, বরং তিনি কিছুক্ষণ স্তব্ধ হয়ে মহিলার দিকে তাকিয়ে রইলেন। তারপর গভীর কণ্ঠে বললেন, মা, তোমার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। আমি খুব শীঘ্রই তোমার বাড়িতে আসব। এই কথা শুনে পুরো সভা নিস্তব্ধ হয়ে গেল। এরপর শুরু হলো আসল ঘটনা। রাজা তো আর সাধারণভাবে কোথাও যেতে পারেন না। তার আগমনের আগে পুরো গ্রামের প্রস্তুতি শুরু হলো। ভাঙা রাস্তা পরিষ্কার করা হলো, কাঁচা পথের জায়গায় সুন্দর পাকা রাস্তা তৈরি হলো। মহিলার ভাঙা ঘর মেরামত করা হলো। চারিদিকে আলো, সাজসজ্জা, নিরাপত্তার ব্যবস্থা করা হলো। যে বাড়িতে দুবেলা খাবার জুটত না, সেই বাড়িটাই কয়েকদিনের মধ্যে রাজঅতিথি গ্রহণের উপযুক্ত হয়ে উঠল। যে মানুষগুলো তাকে বোকা বলেছিল, এখন তারাই অবাক হয়ে সব দেখতে লাগলো। প্রথম সেই দুই মহিলা একে অপরের দিকে তাকিয়ে বললেন, আমরা শুধু নিজেদের কষ্ট দূর হওয়ার কথাই ভেবেছিলাম, আর সে তো রাজাকে নিজের ঘরে নিয়ে এলো। অবশেষে সেই দিন এলো। রাজা নিজে সেই মহিলার বাড়িতে পৌঁছলেন। মহিলার চোখে জল নিয়ে রাজার পায়ে প্রণাম করলেন। আর ছোট্ট ঘরে তখন তার রাধা কৃষ্ণের নাম সংকীর্তন চলছিল। রাজা চারিদিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, আজ আমি সত্যিই আনন্দ পেলাম, কারণ তুমি আমার কাছে থেকে কোনো ধন সম্পদ চাওনি, তুমি শুধু আশীর্বাদ আর ভালোবাসা চেয়েছো। এই গল্পটি শেষ করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শিষ্যদের দিকে তাকিয়ে বললেন, দেখলে তো, মানুষ সাধারণত ভগবানের কাছে ছোট ছোট সুখ চায়, কিন্তু যে সত্যিকারের ভক্ত, সে ভগবানের সান্নিধ্য চায়। ঠাকুর আবার বললেন, যখন মানুষ শুধু জাগতিক জিনিসের পিছনে না ছুটে ঈশ্বরকে নিজের হৃদয়ে স্থান দেয়, তখন ঈশ্বরও তার জীবনের দায়িত্ব নিজে নিয়ে নেন। এখানেও মহিলা কাছে রাজা ঈশ্বর রূপেই ধরা দিলেন। তাই মনে রেখো, শুধু ধন সম্পদ পেলেই আশীর্বাদ পাওয়া যায় না। সত্যিকারের আশীর্বাদ তখনই আসে যখন হৃদয়ে ভক্তি, বিশ্বাস আর ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মায়। কারণ যেখানে ঈশ্বরের কৃপা থাকে, সেখানে অভাব থাকলেও মন কখনো শূন্য থাকে না। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার ও সাবস্ক্রাইব করে দিন। কমেন্টে লিখুন, জয় ঠাকুর, জয় শ্রীকৃষ্ণ। নমস্কার, ধন্যবাদ।